সাপ্তাহিক একটা ইন্টারভিউর দিন, যেটা আমরা রবিবার দিন সকালবেলা রেখেছি, এবং আমরা প্রত্যেকটা গার্ডিয়ানকে বলেছি যে আপনাদের রবিবারে যতই কাজ থাক, সকালবেলা রবিবারের দিন, সুন্দর করে দাঁড়াও, সকালবেলা রবিবারের দিন আপনাদের আসতে হবে। তো আপনারা সবাই সকালবেলা রবিবারের দিন আসেন। এসে আমরা কয়টা জিনিস দেখাই, আমরা আপনাদের এই রিপোর্টটা দেখাই যে সাপ্তাহিক শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার পেতে গেলে যে রিপোর্টটা, তার দীক্ষার রিপোর্টটা, তার আমলি রিপোর্টটা, এই রিপোর্টটা আমরা দেখাই। আর একটা যে তার তথ্য বই, অর্থাৎ পুরা সপ্তাহ সে কতটুকু পড়া দিয়েছে, কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পড়া দিল, এবং এটা আপনাদেরকে দেখাই। দেখানোর পরে আপনারা দেখেছেন আমরা মুখে বলি না যে আমাদের এতটুকু হয়েছে কি হয় না, এরকম না, আপনাদেরকেই বলি যে আপনারা এই এক সপ্তাহের পড়াটা আপনারা প্রশ্ন করেন। অনেকে যারা প্রশ্ন করতে পারে, নিজের প্রশ্ন করতে পারে, অনেকে কোরআন পড়তে পারে, তারা কোরআন পড়ায় যে ঠিক আছে তুমি এখান থেকে এই পর্যন্ত পড়েছো, দেখো এখান থেকে পড়ো, তারা ইন্টারভিউ নেয়। আর যারা বলে যে পারে না, তারা বলে হুজুর আপনি নেন, আমি দেখতেছি। তো আমি এবার ইন্টারভিউ নেই। তো পুরা সপ্তাহে কি হলো, কতটুকু আগালো, পারলো কি পারলো না, একটা তো খাতায় সে দেখতেছে যে কতটুকু হলো, আর একটা বাস্তবিক প্র্যাকটিক্যালে সে দেখতে পাচ্ছে যে আমার বাচ্চাটা এতটুকু আগালো। এই বিষয়টা অন্য অন্য মাদ্রাসায় দেখা গেল পাওয়া যাবে না। আমি বহু মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এখনও আছি। তো অনেক মাদ্রাসায় আমি এটা দেখি নাই। হাজারো হাজার মাদ্রাসা আছে যে ওই গার্ডিয়ানরা আসলো, এসে বাচ্চা হুজুরের কাছে জিজ্ঞেস করলো হুজুর আমার বাচ্চাটা কেমন কি করতেছে, আলহামদুলিল্লাহ, অথবা বললো যে অথবা কোনো সমস্যা আছে। কিন্তু এই প্র্যাকটিক্যাল খাতায় দেখায় যে ভাই দেখেন আপনার বাচ্চা এক সপ্তাহে এতটুকু পড়েছে, আবার এটাকে প্র্যাকটিক্যালি তারে প্রশ্ন করে তারে একটা জবাবদিহিতার মধ্যে রাখা, এতে কি হচ্ছে, এতে কয়েকটা কাজ হচ্ছে। এতে গার্ডিয়ান বুঝতেছে যে না আমার বাচ্চাটা আসলে পড়ালেখা করতেছে, আমার বাচ্চাটা আসলে পড়ালেখা হচ্ছে অথবা হচ্ছে না, করতেছে অথবা করতেছে না, একবার স্বচ্ছ তার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। 2 নাম্বার, এখানে যে বাচ্চাগুলো পড়তেছে সেই বাচ্চাগুলোর মাথার ভিতরে কিন্তু একটা বিষয় আছে যে না আমার রবিবারের দিন উস্তাদ থাকবেন, আমার আব্বু আম্মু অথবা কেউ থাকবেন, গার্ডিয়ান থাকবেন, তাদের সামনে আমার একটা রিপোর্ট দিতে হবে। সারা সপ্তাহে ওরা ওই রবিবারকে ওরা একটা সামনে রেখে ওরা পড়ালেখা করে, যেটা রবিবারের দিন তো আমার পুরো সপ্তাহের একটা হিসাব দেওয়াই লাগবে, রবিবারের দিনকে সামনে রেখে ওরা একটা পড়ালেখা করে। এবং ওরা সবচেয়ে আব্বু এত কিছু করতেছে, আব্বু এত কিছু নিয়ে আসতেছে, আম্মু এত কিছু নিয়ে আসতেছে, এত আদর করে, আমি যদি না পারি তাহলে একটা জবাবদিহিতা আছে, এর একটা বিষয় কিন্তু ওর ভিতরে কাজ করে, যার কারণে ও সুন্দর মতো পড়ে। 2 নাম্বার, 3 নাম্বার আর একটা বিষয়, সেটা আমরা যারা উস্তাদ আছি আমাদের ভিতরেও একটা কাজ করে যে না রবিবারের দিন কিন্তু আমার একটা হিসাব দেওয়া লাগবে গার্ডিয়ানের। এলোমেলো তো সুযোগ নেই যে আমি গোপনে পড়াচ্ছি, রবিবারের দিন এসে বা কোনো দিন এসে জিজ্ঞেস করলো গার্ডিয়ান যে আমার বাচ্চাটা কেমন হচ্ছে, আমি বলে দিলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর, তো সে চলে গেল। এরকম না, আমি যারা উস্তাদ আছি, আমরা যারা, তারা আমাদের খেয়াল করতে হয় যে প্রতিদিনের রিপোর্টটা খাতায় লিখতে হয়, আসলে বাস্তবে হয়েছে কিনা তারও একটা রিপোর্ট লিখতে হয় হুজুর। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই রকম যদি প্রতি সপ্তাহে রবিবারের দিন বা যে কোনো এক সপ্তাহে একটা দিন গার্ডিয়ানের সামনে বাচ্চাকে পেশ করে যদি একটা ইন্টারভিউ, সাপ্তাহিক একটা ইন্টারভিউ, সাপ্তাহিক একটা ছোট্ট করে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায়, এতে বাচ্চারা অনেক আগাবে। এতে কি হবে, মারামারি করা ছাড়াই বাচ্চারা আগায় যাবে। এই বিষয়টা আপনারা যারা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন বা হিফজ বিভাগের প্রধান আছেন বা যে কোনো বিভাগ সম্পর্কে এটা করা যায়। আপনি ক্যাডেট বিভাগের আছে মাদ্রাসায়, ক্যাডেট বিভাগ সম্পর্কেও এটা করেন যে আপনার সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করেন বাচ্চাদের সামনে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোট্ট পরিসরে যতটুকু করতে চেয়েছি করতে পারি নাই, সামনে আরও করার ইচ্ছা আছে, আল্লাহ যদি কবুল করে। আর এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আমার কথা শুনতেছেন, যারা গার্ডিয়ান সামনে আছেন, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। এখন অল্প ছোট্ট পরিসরে আমার যে সহকারী শিক্ষক আছেন হিফজ বিভাগ তথা এই মাদ্রাসার, উনি আমাদের ছোট্ট করে ওনার অভিব্যক্তিটা পেশ করবে, তারপর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এখানে এসে আসলেন তো 2 বার, তো এখানে এসে আপনি কেমন করেছেন
বা কি হয়েছে সেই বিষয়টা আপনি তুলে ধরেন, বা আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে, সবকিছু মিলাই আপনি কতটুকু পেয়েছেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পড়াশোনা শেষ করে আমার এই বছরই হলো প্রথম চাকরি আর কি। হেফ শেষ করে আমি ঢাকা থেকে মাওলানা শেষ করছি, দাওরা শেষ করছি। এরপরে হুজুরের সাথে যোগাযোগ, যে হুজুর আমার হেফজখানা নতুন মাদ্রাসা, তো আপনি আসেন আর কি। যাক, হুজুরের সাথে যোগাযোগ করে এই মাদ্রাসায় আসা। তো আসলে আমি যেটা দেখছি অন্যান্য মাদ্রাসায় এবং আমি পড়ছি, হেফজখানা আসলে অনেক চাপের মধ্যেই থাকে। তো সারাদিন পড়া, একটা দেখেন যে একটা গাড়ির ইঞ্জিন যদি সারাদিন চলে, অটোমেটিক কলাম গরম হয়ে যায়, অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায়, ঠিক না? তো একটা বাচ্চা যে সারাদিন পড়ে, তো অনেক সময় তার মাথায় জ্যাম বেঁধে যায়, অনেক সময় হয় না, পড়তে পড়তে অনেক সময় সে অমনোযোগী হয়ে যায়, পড়ে না, শুধু ঢোলে। তো আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসায় এটা আর হয় না আর কি। আমরা পড়ার মাঝে মাঝে বিরতি দিই, অনেক সময় তাদের সাথে একটু গল্পগুজব করি, হাসি ঠাট্টা করি। আল্লাহর রহমতে তাদের পড়ার মনোযোগই আস্তে আস্তে বাড়তেছে, তাদের পড়ার প্রতি যে মনোযোগটা। তো শুকরিয়া, এইভাবে চলতে থাকলে আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসা অনেক বড় হবে, উন্নত হবে, ছাত্রদেরও উন্নতি আসবে। অল্প সময়ের মধ্যে আশা করা যায় যে আল্লাহ চাহে তো তাদের আল্লাহ তাআলার যে কালাম তারা যে মুখস্থ করতেছে, এটা তারা হেফজ করতে পারবে। দ্বিতীয় বিষয়, এখানে আসার পরে আমি আসলে হুজুরকে চিনতাম না, হুজুর হিজবুল্লাহ মসজিদের খতিব সাহেব এই হিসেবেই চিনতাম, সেভাবে হুজুরকে অতটা গভীরভাবে জানা নেই। তো এখানে এসে হুজুরের যে মেহনত দেখি, হুজুরের যেই ব্যবহারটা, এটা আমার কাছে আসলে অনেক অনেক ভালো লাগছে। আমি প্রথমে হুজুরে বলছিলাম যে হুজুর আমি নুরানিতে চাকরি করব, জামাত বিভাগে চাকরি করব না, হেফজখানায় চাকরি করব না। পরে হুজুর অনেক কিছু বললো, বুঝলো, আমিও কারণটা বললাম যে প্রায় মাদ্রাসায় দেখা যায় যে একটু বাদাবাদি হয় আর কি, যে একটা বিভাগে কয়েকজন উস্তাদ থাকলে একটু তাদের মধ্যে বাদাবাদি হয়। এই বিষয়টা আমার পছন্দ না। আমরা থাকবো, আমরা আমাদের মতো করে পরামর্শ করে একটা যে হুজুর যে পড়াশোনাটা কিভাবে আগানো যায়, ছাত্রদের উন্নত কিভাবে করা যায়, এই বিষয়টা আমরা পরামর্শ করে আলোচনা করে করব। কিন্তু দেখা যায় অনেক মাদ্রাসা এরকম নেই, এর পিছনে লাগে, সত্যি কথা আর কি, এর পিছনে লাগে, ওর পিছনে লাগে, এই জিনিসটা আমার পছন্দ না। এই জন্য আমি হুজুরকে বলছিলাম যে আমি নুরানিতে চাকরি করব। এরপরে হুজুর বলল, হুজুর আপনি থাকেন, দেখেন কিছুদিন, এরপরে দেখা যায়। তো আল্লাহর রহমতে আমি হেফজখানায় চাকরি করতেছি। আমার আসলে কি বলবো, যে নুরানিতে চাকরি করার যে ইচ্ছাটা ছিল, এখন আর সেটা নেই। হুজুরের সাথে থেকে একসাথে কাজ করে আমার আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে। হুজুরকে অনেক গভীরভাবে চিনলাম, জানলাম। আসলে ওনার সাথে আমার আশা যে আমি আল্লাহর রহমতে যদি আল্লাহ চায় তো এখানেই আমার থাকার ইচ্ছা আছে আর কি। তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এখন দোয়া হয়ে যাবে। আর আগামী 13 তারিখ শুক্রবার, কুরবানি ঈদের পরের যে শুক্রবার আসতেছে, সেই শুক্রবারে মাদ্রাসায় আসতে হবে, একেবারে মাগরিবের নামাজ এখানে এসে পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসো, নিচে বসো, নিচে বসো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, একটা প্রতিষ্ঠান আপনার হুকুম ছাড়া, আপনার রাজি খুশি ছাড়া এই প্রতিষ্ঠান করা সম্ভব নয়। আয় আল্লাহ, এটা কোনো জেনারেল প্রতিষ্ঠান না, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা খালেস এলমে দিন, এলমে নববী, আসমানি ওহি, এটা মুসলমানের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের নাম যখন নামকরণ করা হয়, তখন অনেক চিন্তাভাবনা, অনেক মানুষের সাথে পরামর্শ করে আমরা ওই নামটাই চয়েস করেছি, যে নামের মাধ্যমে
সারা পৃথিবীতে একেবার শুরু থেকে নিয়ে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, সেই দারুল আরকাম যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আরকাম ইবনে আবিল আরকাম এর বাড়িতে সর্বপ্রথম শুরু করেছিলেন, সেই দারুল আরকাম মাদ্রাসার নামেই, রাসূলের সেই প্রথম মাদ্রাসার নামেই এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। হে আল্লাহ, আপনার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আপনার হুকুমেই এখানে জায়গা পেয়েছি, আপনার হুকুমেই অনেক বাড়ি আমরা দেখেছি, কিন্তু কোনো বাড়ির ভালো লেগেছে কিন্তু মালিক আমাদেরকে দেই নাই। এটা আপনি পছন্দ করেছেন এবং এটা ব্যবস্থা আপনি করে দিয়েছেন, আপনার মর্জি হয়েছে, তাই আল্লাহ বাকিটুকু আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, রাসূলের দারুল আরকামের মতো আমাদেরও এই দারুল আরকামকে আপনি সাজিয়ে দেন। আয় আল্লাহ, এই রাসূলের দারুল আরকামের সুনাম সুখ্যাতি, তার প্রচার প্রসার যেমন বিশ্বব্যাপী হয়েছে, এই দারুল আরকামেরও সুনাম সুখ্যাতি, এই দারুল আরকামেরও কার্যক্রম যেন বিশ্বব্যাপী চলে, সেই তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ, আপনি খুব মজবুতের সাথে যেন আমরা থাকতে পারি এবং আমরা জুড়ে মিলে বসে থাকতে পারি। আল্লাহ, ইস্তেকামাতের সাথে যেন আমরা কাজ করতে পারি, ইখলাসের সাথে যেন আমরা উস্তাদরা কাজ করতে পারি। আমাদের এই দারুল আরকামের অভিভাবক যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারাও যেন ইখলাসের সাথে, মজবুতির সাথে, ইস্তেকামাতের সাথে যেন এই কাজটা, এই দারুল আরকামকে এগিয়ে নিতে পারে, সেই তৌফিক সবাইকে আপনি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেক মাসে আর্থিক যে বিষয়টা আছে, আপনার খাজানায় তো আল্লাহ কম নাই। আয় আল্লাহ, আপনি এই অর্থের যে বিষয়টা আছে সেটা আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়েন, সমস্ত প্রয়োজনকে আল্লাহ আপনি পূরণ করে দিয়েন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সমস্ত প্রয়োজনকে আপনি পূরণ করে দিয়েন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকের ভাড়া প্রতিষ্ঠান আগামী দিন যেন আমরা এই দারুল আরকামের নিজস্ব জায়গা, নিজস্ব আবাসন ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়ে নেয়। আল্লাহ, এই দারুল আরকাম, এই প্রতিষ্ঠান যেন সারা বিশ্বের মধ্যে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়েন। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ ইখলাসের সাথে একমাত্র খালেস আপনার জন্যই করতে পারি, সেই ইখলাস আমাদের ভিতরে যেন থাকে, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ, আমাদের মাদ্রাসার উস্তাদ, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার অভিভাবকবৃন্দ, এই মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, সকলে যেন আল্লাহ সর্বোচ্চ পর্যায়ের ভালো থাকে, কল্যাণের মধ্যে থাকে, দুনিয়া ও আখিরাতে যত ভালাই আর কল্যাণ আছে সমস্ত কল্যাণের মধ্যে থাকে, সেই জন্য আপনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে আমার ছোট ভাই এই মাদ্রাসার একটা উপদেষ্টা মণ্ডলের মধ্যে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা। আয় আল্লাহ, তার অর্থের মধ্যে, তার ব্যবসার মধ্যে আপনি ভরপুর বারাকাত দান করেন। আয় আল্লাহ, তার অর্থের মধ্যে, তার ব্যবসার মধ্যে, আয় আল্লাহ, তার জিন্দেগির মধ্যে আপনি বরকত দান করেন, তাকে আপনি হায়াতে তৈয়্যিবা দান করেন, তার পরিবার পরিজনকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। আমার গার্ডিয়ান বৃন্দ যারা আছেন তাদের জন্য সমস্ত ধরনের টেনশন মুক্ত তারা থাকে। আল্লাহ, তাদের পরিবারের জন্য সচ্ছলতা আসে, তাদের পরিবারের সমস্ত ধরনের অসুস্থতা থেকে যেন তারা আল্লাহ বেঁচে থাকতে পারে, এই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, আল্লাহ, আমাদের উস্তাদ বৃন্দদেরকেও আপনি কবুল করেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি সুস্থ রাখেন, সমস্ত ধরনের মানসিক পেরেশানি থেকে আপনি মুক্ত রাখেন। আয় আল্লাহ, যেন মুক্ত মনে, সুস্থভাবে, আল্লাহ পেরেশানি মুক্তভাবে যেন আল্লাহ খুব স্বতঃস্ফূর্তভাবে যেন কাজ করতে পারে, পড়ালেখা করাইতে পারে, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত এলাকাবাসীকে আপনি এই মাদ্রাসার প্রতি ঝুঁকায় দেন, এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়ায় দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যে ভালো দিকগুলো আছে সেগুলো যেন আমরা আগে বাড়াতে পারি, সেই তৌফিক দান করেন। যে খারাপ দিকগুলো এই মাদ্রাসার আছে সেগুলো থেকে যেন আমরা আস্তে আস্তে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা বিভাগকে আপনি কবুল করেন, প্রত্যেকটা ছাত্রকে, শিক্ষার্থীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এক একজনকে ইমাম উদ্দাহার, এই যুগের ইমাম হিসেবে কবুল করেন, এক একজনকে এই যুগের বড় বড় মুজাহিদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, মুসলমানদের এই করুণ পরিস্থিতিতে আল্লাহ প্রত্যেকটা ছাত্র যেন মুজাহিদের ভূমিকা পালন করতে পারে। আয় আল্লাহ, সারা বিশ্বে মুসলমানদের মান সম্মান ইজ্জত আবরুকে রক্ষা করতে পারে, দ্বীনের কাজে, জনগণের কাজে যেন আমাদের এই সন্তানগুলো যেতে পারে, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের দরখাস্তকে আপনি মঞ্জুর করেন। আয় আল্লাহ, বাকি
এই কুরবানির ঈদটা যেন সুন্দরভাবে কাটাতে পারে ছাত্ররা, আবার যেন বাকি আগামী শুক্রবারের দিন আবার যেন সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে, সেই তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।